হবস, লক এবং রুশো প্রাকৃতিক রাজ্যের তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। 17তম ও 18তম শতাব্দীর দার্শনিক হবস, লক এবং রুশো প্রত্যেকেই মানব প্রকৃতি এবং সমাজের উদ্ভব নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন। তাদের চিন্তাধারার মূলে রয়েছে প্রাকৃতিক রাজ্য বা স্বাভাবিক অবস্থা নামক একটি ধারণা। এই অবস্থা হল মানুষের সভ্যতা গঠনের পূর্ববর্তী একটি কাল্পনিক অবস্থা, যেখানে রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা ছিল না। এই তিন দার্শনিকের প্রাকৃতিক রাজ্য সম্পর্কে তিনটি ভিন্ন ভিন্ন ধারণা ছিল। আসুন তাদের তুলনা করে দেখি। টমাস হবস, স্বার্থপরতা এবং যুদ্ধের রাজ্য। প্রাকৃতিক অবস্থা। হবসের মতে প্রাকৃতিক অবস্থা ছিল সর্বগ্রাসী স্বার্থপরতা এবং ধ্রুব যুদ্ধের একটি অবস্থা। এই অবস্থায় মানুষ সর্বদা নিজের স্বার্থকেই প্রাধান্য দিত এবং অন্যকে নিজের শত্রু মনে করত। রাষ্ট্রের উদ্ভব। হবস মনে করতেন এই ধরনের জীবন অসহনীয় হওয়ায় মানুষ একটি সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে। রাষ্ট্রের কাজ হল শান্তি বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা। সরকারের প্রকৃতি। হবসের মতে সরকারকে শক্তিশালী হতে হবে। একটি শক্তিশালী সরকারই মানুষকে অবৈধ কাজ থেকে বিরত রাখতে পারে। জন লক, স্বাধীনতা এবং প্রাকৃতিক অধিকার। প্রাকৃতিক অবস্থা। লকের মতে প্রাকৃতিক অবস্থা ছিল স্বাধীনতার একটি অবস্থা। মানুষের জন্মগত কিছু অধিকার ছিল, যেমন জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার। প্রাকৃতিক রাজ্যের চিত্র। হবস, লেভাথেল বলেন যে প্রাকৃতিক রাজ্যে মানুষ একটি অস্থির এবং প্রতিযোগিতামূলক অবস্থায় থাকে। এখানে মানবজাতির মধ্যে প্রাকৃতিকভাবে সহানুভূতি, সহযোগিতা বা সমতা নেই, বরং প্রতিযোগিতা, স্বার্থপরতা এবং হিংস্রতার প্রবণতা রয়েছে। মানব প্রকৃতি। হবস মানব প্রকৃতিকে স্বার্থপর এবং ধ্বংসাত্মক হিসেবে দেখেন। তিনি বিশ্বাস করেন যে যদি সামাজিক ব্যবস্থা না থাকে তবে মানব জীবন একক, দরিদ্র, নোংরা, বর্বর এবং সংক্ষিপ্ত হয়। সরকার ও সামাজিক চুক্তি। হবস বলেন যে সমাজের নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের উচিত প্রকৃতির কিছু অধিকার রিলিকিশ করে শক্তিশালী একটি সেন্ট্রাল সরকারের সম্মত হওয়া। তিনি সামাজিক চুক্তি মাধ্যমে একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বোঝেন। রাষ্ট্রের উদ্ভব। লক মনে করতেন রাষ্ট্রের উদ্ভব হয়েছিল এই অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য। রাষ্ট্রের কাজ হল নাগরিকদের এই অধিকারগুলোকে সুরক্ষিত করা। সরকারের প্রকৃতি। লকের মতে সরকারের ক্ষমতা সীমিত হওয়া উচিত। সরকার যদি নাগরিকদের অধিকার লঙ্ঘন করে তাহলে নাগরিকরা সরকারকে পরিবর্তন করার অধিকার রাখে। প্রাকৃতিক রাজ্যের চিত্র। লকের মতে প্রাকৃতিক রাজ্যে মানুষ স্বচ্ছন্দ ও সহযোগিতামূলকভাবে থাকে। এখানে মানুষের মধ্যে কিছু মৌলিক অধিকার যেমন জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার স্বীকৃত থাকে। মানব প্রকৃতি। লক মানব প্রকৃতিকে ইতিবাচকভাবে দেখেন। তিনি বিশ্বাস করেন যে মানুষ নিজেদের অধিকারগুলোর জন্য লড়াই করে এবং সহানুভূতিশীল হয়। সরকার ও সামাজিক চুক্তি। লক বলেন যে সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্য হল মানুষের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষা করা। যদি সরকার এই অধিকারগুলো রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকারী হবে। জ্যাক রুশো, সামাজিক অসমতা এবং সাধারণ ইচ্ছা। প্রাকৃতিক অবস্থা। রুশোর মতে প্রাকৃতিক অবস্থা ছিল সরলতা এবং স্বাধীনতার একটি অবস্থা। এই অবস্থায় মানুষ সামাজিক অসমতার বোঝা থেকে মুক্ত ছিল। রাষ্ট্রের উদ্ভব। রুশো মনে করতেন সামাজিক অসমতা এবং ব্যক্তিবাদী রাষ্ট্রের উদ্ভবের কারণ। রাষ্ট্রের কাজ হল সাধারণ ইচ্ছাকে প্রকাশ করা এবং সমাজের কল্যাণ নিশ্চিত করা। সরকারের প্রকৃতি। রুশোর মতে সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে এবং জনগণের ইচ্ছার প্রতি আনুগত্যশীল হতে হবে। প্রাকৃতিক রাজ্যের চিত্র। রুশোর মতে প্রকৃতির অবস্থায় মানুষ শান্ত, আল্লাহর রূপে মানবিক এবং সহযোগিতাপূর্ণ। তবে আধুনিক সভ্যতার বিকাশের ফলে তারা নৈতিকতা ও দায়বদ্ধতা হারিয়ে ফেলে। মানব প্রকৃতি। রুশো মানুষের মধ্যে সৎ ন্যায়ের ধারণা বিশ্বাস করেন। তিনি মনে করেন যে সভ্যতার প্রভাব মানুষকে স্বার্থপর ও হিংস্র করে তুলেছে। সরকার ও সাধারণ ইচ্ছা। তিনি সামাজিক চুক্তির মাধ্যমে সাধারণ ইচ্ছার ধারণা উপস্থাপন করেন যা সমাজের বৃহত্তর অধিকার রক্ষার উদ্দেশ্যে হবে। সরকার সাধারণ ইচ্ছার প্রতিনিধিত্ব করবে এবং সরকারে ব্যক্তির স্থান হবে সাধারণ ইচ্ছার সুরক্ষা। সারসংক্ষেপ। হবস প্রাকৃতিক অবস্থা সমান যুদ্ধের রাজ্য, রাষ্ট্র সমান শক্তিশালী শাসক। লক প্রাকৃতিক অবস্থা সমান স্বাধীনতা, রাষ্ট্র সমান অধিকার রক্ষাকারী। রুশো প্রাকৃতিক অবস্থা সমান সরলতা,
রাষ্ট্র সমান সাধারণ ইচ্ছার প্রকাশক। তুলনা: দার্শনিক, প্রাকৃতিক অবস্থা, রাষ্ট্রের উদ্ভব, সরকারের প্রকৃতি। হবস, যুদ্ধের রাজ্য, শান্তি বজায় রাখা, শক্তিশালী। লক, স্বাধীনতা, অধিকার রক্ষা, সীমিত ক্ষমতা। রুশো, সরলতা, সামাজিক অসমতা, জনগণের দ্বারা নির্বাচিত। উপসংহার: হবস, লক এবং রুশোর প্রাকৃতিক রাজ্য সম্পর্কে তিনটি ভিন্ন ভিন্ন ধারণা ছিল। তাদের চিন্তাধারা রাজনীতি, দর্শন এবং সমাজবিজ্ঞানের উপর গভীর প্রভাব ফেলেছে। হবস, লক এবং রুশো প্রাকৃতিক রাজ্যের বিভিন্ন দিক এবং মানব প্রকৃতির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। হবস রাজনীতির জন্য একটি শক্তিশালী কেন্দ্রীভূত সরকারকে গুরুত্ব দেন, লক মৌলিক মানবাধিকার এবং সরকারি দায়িত্বের উপর জোর দেন, এবং রুশো সাধারণ ইচ্ছার ধারণার মাধ্যমে সমাজের ঐক্যবদ্ধতা এবং নৈতিকতা প্রচারের পক্ষে অবস্থান করেন। তাদের এই তত্ত্বগুলো আধুনিক রাজনৈতিক দর্শনের জন্য মৌলিক ভিত্তি গঠন করেছে।